মক টেস্ট ১৬। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির ভূমিকায় উল্লেখিত চণ্ডীমঙ্গলের অন্য নাম কি ছিল? অম্বিকা মঙ্গল। অভিশাপ লাঘব করার জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেন সখী প্রিয়ঙ্বদা। কেমন ধরিব প্রাণ তোমার বিহনে। কার কণ্ঠে এরূপ মহাশোক অভিব্যক্ত হয়েছে? রাবণের। এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। নিজের অক্ষমতার কথা বলেছেন কে? রত্নাকর শেঠ। ইলিয়াস গল্পের রচয়িতা লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক? রাশিয়া। চম্পার ৭ ভাই কোথায় টানে দাঁড়? শ্যাম কম্বোজে। তারক চাটুর্য সুন্দরবন থেকে কি নিয়ে এসেছিলেন? গোসাপের ছাল ও লাল ডায়েরি। ডালিম গাছের ডালের ফাঁকে কোন পাখি লুকিয়ে থাকে? বুলবুলি। কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে, কন্ট্রাক্টর ছিলেন পাঞ্জাবি। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কোন ঘটনা সম্পর্কে এই উক্তি? তপন লিখে ফেললো একা শোনে বসে আসতো একটা গল্প। বিনুর বয়স কত ছিল? 10। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পাতার পোশাক। পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা নরম সবুজ আলোয়। যে লক্ষ্য বিন্দিবে কন্যা লভে সেই বীর। একথা শুনে কার চিত্ত অস্থির হয়ে উঠেছিল? ধনঞ্জয়। ছোটবেলায় পড়তে পড়তে বক্তার কি ইচ্ছা করত? স্কিপিং করার। পাখিরা গান গায় কবিতাটি তর্জমা করেছেন কে? সুনীল গঙ্গোপাধ্যায়। বিষ্ণুধরের বাড়ি ছিল কোথায়? বাড়ি ছিল সাতচি। চর্যার পুঁথি কোথা থেকে প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাওয়া চিরকুটটির নাম কি ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কোন বংশে জন্মগ্রহণ করেন? বৈদ্য। অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর পালার অপর নাম কি ছিল? কালিকা মঙ্গল। কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজা সহায়ক ছিলেন? মহারাজ তেজশ্চন্দ্র। বিদ্যাসাগরের ছাত্র পাঠ্য অনুবাদ গ্রন্থ হচ্ছে বোধোদয়। বিনয় ঘোষের ১৪ নাম? কালপেঁচা। বীরবলের হালখাতা প্রকাশিত হয় ১৯১৭ খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের পথের গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উনিয় চক্রবর্তীকে। মধুসূদনের বাংলা কাব্যে আত্মপ্রকাশ কোন কাব্যের মাধ্যমে? তিলোত্তমাসম্ভব কাব্য। রবীন্দ্রনাথের প্রথম মুদ্রণ কাব্য কোনটি? কবি ও কাহিনী। বিহারীলাল স্মরণীয় হয়ে আছেন কোন কাব্যের জন্য? সারদামঙ্গল। নাম রেখেছে কোমলগান্ধার রচয়িতাকে? বিষ্ণুদেব। ৭৬ মন্বন্তরে পটভূমিকা রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস হল আনন্দমঠ। শরৎচন্দ্রের জীবিতকালে লেখা শেষ উপন্যাস হল বিপ্রদাস। রবীন্দ্রনাথ ঠাকুরের করুণা উপন্যাসে কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকায়। মদন তাঁতি চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে রয়েছে? শিল্পী। বেলগাছিয়া নাট্যশালার কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন নাট্য রচনা মনোনিবেশ করেন? রত্নাবলী। জনা নাটকের প্রকাশকাল ১৮৯৪। রবীন্দ্রনাথের সামাজিক নাটক শোধবোধ। নিম্ন মধ্য স্বরধ্বনি হল অ। পরামুখী থেকে পরায়ণমুখী এই উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে? ব্যঞ্জনাগম। বর্ণ বিকারের উদাহরণ নিচের কোনটি? ধোবা থেকে ধোপা। পিচক থেকে পেঁচা কিসের উদাহরণ এটি? শতনাসিকী ভবন। নিশাকর শব্দে যে প্রত্যয় রয়েছে সেটি হলো ট। যৌবন শব্দে যে প্রত্যয় রয়েছে? স্ন। কি প্রত্যয়টি যে শব্দে যুক্ত রয়েছে? উপনিষদ। আপনা আপনি ঝগড়া মিটিয়ে নাও নিম্নরেখা পদটি হল পারস্পরিক সর্বনাম। নোবেল প্রাইজ পেয়েছিলেন ঋষি রবীন্দ্রনাথ। কবি রবীন্দ্রনাথ নন। বাক্যটিতে ক্রিয়ার কাল হল পুরাঘটিত অতীত। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। বাকি নিম্নরেখা কর্তাটি হল সমাধাতুজ কর্তা। যে বিভক্তি বাংলা ব্যাকরণে শূন্য বিভক্তির নামে পরিচিত সেটি হল অবিভক্তি। আনন্দে কবির পান সুধা নিরবধি। বাক্যে আনন্দে যে ধরনের করণ কারক? উপায়ত্ত করণ। একচোখা যে সমাসের উদাহরণ? সংখ্যাপূর্বক বহুব্রী। জমান্তর যে সমাসের উদাহরণ? নিত্য সমাস। সাধারণ কর্মধারয় সমাসের দৃষ্টান্ত? মহাবল। ননীগোপাল যে সমাসের দৃষ্টান্ত? কর্মধারয়। তুমি এর কিছু বিহিত করো না, না হলে হয় সমস্ত আয়োজন পণ্ড হয়ে যাবে। আলোচ্য বাক্যটি হলো যৌগিক বাক্য। কর্মবাচ্যের দৃষ্টান্ত হলো তাহার কোনো জোর নাই। চক্ষু শব্দটি হলো তৎসম শব্দ। নিম্নলিখিত মধ্যে কোনটি নবগঠিত শব্দ? ফিল্ম উৎসব। কোনটি কালিদাসের রচিত কাব্য নয়? উচ্চকোটি। শেক্সপিয়ারকে গুরু পদে বরণ করে বাংলা নাট্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন কে? গিরিশচন্দ্র ঘোষ। বঙ্গানুবাদ করো।
The river sprang from the mountain and rushed in the all direction. অর্থাৎ পাহাড় থেকে উৎসারিত নদী দিকে দিকে ছুটে চলেছিল। এবার আসছে মক টেস্ট 17। তা উনি পারতেন। উনি কে? অঙ্কের শিক্ষক। এই জীবন কবিতায় ফড়িংকে আপন মনে খেলতে দেখা যায় কোথায়? পদ্মপাতায়। বর্তমান যুগে বাংলার মতন আত্মনির্ভরশীল ভাষা নয় কোনটি? ইংরেজি। তথাগত ট্রেনে করে কোথা থেকে ফিরছিল? পুরী থেকে। কবি সত্যনাথ দত্ত কোন ধরনের ডাকটিকিট ভালোবাসেন না? নতুন ডাকটিকিট। তোমরাই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। তাহার বলতে কার ছায়ার কথা বলা হয়েছে? ঈশ্বরের। নবাবের সেনাপতি মানিকচাঁদ কতজন ইউরোপীয় বন্দীকে ক্ষুদ্রগৃহে নিক্ষেপ করেছিলেন? 140। আজ দিনেই শুরুতেই এক বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা ছিল 9 জানুয়ারি। চারিদিকে চেয়ে আকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। বক্তাকে কে খুঁজেছিল? বউ। প্রীতিরাম কত সালে বার্ন কোম্পানির মুৎসুদ্দি হয়েছিলেন? 1787। প্রাবন্ধিক ফিনিশীয় হলে তার কলম হতো হাড়। তড়িৎ গমনে এসে কি দেখেছিলেন? দেখে চারি সখী চারি ভিত। উষা অরুণ হেসে আসবে মহানিশার শেষে। সুন্দর সুন্দর নৌকা বহুতর ড্যাশ ঢালি। ঢালি ছিল 52,000। রামবাবুর বৈজ্ঞানিক বন্ধু ছিলেন গয়েস হালদার। নতুন বিজ্ঞাপন দিয়ে যাদের পাচ্ছি তাদের প্রথম শর্তটি কি ছিল? যন্ত্রে পরীক্ষা করা যাবে না। কীর্তি সিংহের বাড়ির উত্তর দিকে বাড়ির মালিক হলেন হলধর বর্মন। মুকুন্দ চক্রবর্তী কার পৃষ্ঠপোষকতায় অভয়মঙ্গল কাব্যটি রচনা করেন? রঘুনাথ রায়। ঘনরাম চক্রবর্তীর উপাধি কি ছিল? কবিরত্ন। কাশিরাম দাস কার নির্দেশে মহাভারত অনুবাদ করেন? অভিরাম। বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যটির পূর্ব নাম কি ছিল? চৈতন্য। কার আদেশে আলাউল সৈফুলমূলক বদি উজ্জ্বমাল গ্রন্থটি রচনা করেন? সৈয়দ মুসা। সৈয়দ মুস্তফা আলীর প্রথম গ্রন্থ কি? দেশে বিদেশে। কলকাতা শহরে ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? বিনয় ঘোষ। বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? প্রভাবতী সম্ভাষণ। অব্যক্ত গ্রন্থটি রচয়িতা কে? জগদীশচন্দ্র বসু। মধুসূদনের ওট জাতীয় কাব্যের প্রকাশকাল কত? 1861 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কাব্যটি উৎসর্গ করেছেন কাকে? জগদীশচন্দ্র বসুকে। বাংলা সাহিত্যে মরুকবি কে? জ্যোতির্ময় সেনগুপ্ত। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ঝরাপালক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুণ্ডলিনী পুরস্কার প্রাপ্ত গল্প কোনটি? মন্দির। অমিত ও লাবণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। কালকুট ছদ্মনামে লেখা সনেশ বসুর উপন্যাস হচ্ছে কোথা পাবো তারে। গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটক কোনটি? কালাপাহাড়। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের প্রকাশকাল কত? 1890। দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক কোনটি? পরপারে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। ক্লাব শব্দটি হলো একটি ইংরেজি। মহিলা পুলিশ শব্দটি হলো তৎসম ও বিদেশি। সে আগামীকাল দেশে যাবে। আলোচ্য বাচ্যটি হলো কর্তৃবাচ্য। বাক্য গঠনের শর্ত হলো কি? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, অর্থাৎ সবগুলোই। রাতকানা কোন প্রকার তৎপুরুষ? অধিকরণ তৎপুরুষ। শতাব্দী যে সমাসের দৃষ্টান্ত? দ্বিগু। নির্লজ্জ যে সমাসের দৃষ্টান্ত? বহুব্রী। মামার বাড়ি যে সমাসের দৃষ্টান্ত? অলপ তৎপুরুষ। সে তো অন্নদা মঙ্গলে আছে। নিম্নলিখিত পদটি যে ধরনের কারক? বিষয়াধিকরণ। জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ। কর্মের বিপসা। সাপের হাসি বেঁধেই চেনে। বাক্যটির অকারক পদ হলো সাপের। কারকের অর্থ প্রকাশক বিভক্তির বিকল্প হলো অনুসর্গ। সংযোজক ধাতুটি হলো শুনযুক্ত আ, শুনা। গ্লাসটি মীরাই বোধ হয় ভেঙে থাকবে। বাক্যটিতে ক্রিয়ার কাল হলো প্রাগঠিত ভবিষ্যৎ। অনির্দেশক সর্বনাম হলো কেউ কেউ, যা কিছু, যে কেহ, অর্থাৎ সবগুলোই ঠিক। কি প্রত্যয়টি যে শব্দে যুক্ত হয়েছে? উপনিষদ। পু ধাতু যুক্ত ইত্র সমান কি হবে? পবিত্র। স্বাগত শব্দের ধ্বনি বিচ্ছেদ হলো সুযুক্ত আগত। গল্প থেকে গপ্প।
এই উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো পরাগত সম্ভাবন। কোন বিধি শিরোজিল স্রোতের শেউলি? উল্লেখিত পদটিতে যে জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি। বসন্ত সেনা কোন নাটকের নায়িকা চরিত্র? বিচ্ছকটিল। টলস্টয়ের লেখা প্রথম মহৎ উপন্যাস কোনটি? ওয়ার অ্যান্ড পিস। বঙ্গানুবাদ করো। উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইনটু ব্যাড হ্যাবিটস। আমরা যাতে কোনো বদ অভ্যাসের দ্বারা আক্রান্ত না হই সেদিকে আমাদের সতর্ক হতে হবে। মক টেস্ট 18। জল নাকি খুব ভালো নয়, এই জলের উৎস কি? ঝর্ণা। নগর কবিতাটির উৎস কি? সাদা মেঘ কালো পাহাড়। কৃত্তিবাস ছদ্মনামে সাহিত্য সৃষ্টি করেন কে? প্রেমেন্দ্র মিত্র। খবরের কাগজে একসঙ্গে কতগুলি নিরুদ্দেশ্য বিজ্ঞাপন ছিল? 7টি। দিনে মারেলা শ্রীরামপুর নগর স্থাপন করেন 1756 খ্রিস্টাব্দে। মাথায় হেট, গায়ে কোট, কোমরে প্যান্ডুলন এমন পোশাক পরা অবস্থায় কঙ্কাবতীর সামনে আসে কে? ব্যাং। কলকাতার ছেলেটিকে পোস্টমাস্টারের দায়িত্ব নিয়ে আসতে হয় উলাপুরে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম। কাকে খাওয়ানোর কথা বলা হয়েছে? নিউটনকে। উত্তর ইউরোপে লোকে বেশি করে কি পোষে? গরু। দলে বইয়ালি করে বাহাতুল্লাহ। বড় মানুষের কান্তের খবর আমি কেমন করে শুনবো? বড় মানুষ হলেন কে? জগদীশ বাবু। না দিলা কর্পূর দল হেরি বীরবলে মহাগর্বে। কর্পূর দল কথাটির অর্থ হলো কি? রাক্ষস দল। একাকারে কবিতাটি কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। অমৃত খেয়ে গরল উগরে দেয় ভুজঙ্গ। জোয়ার ওঠার কতক্ষণ পর সরানি জোয়ার আরম্ভ হয়? 4 ঘন্টা। কিন্তু তার দিনমজুরি দুর্গতি তাকে অমনি করে দিয়েছিল। কার কথা বলা হয়েছে? মুনিস্বামী। হিদ্রা কার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করেছিল? শ্যামল। বাংলা সাহিত্যে প্রথম অনুবাদ রচনা কৃতিত্ব কার? মালাধর বসু। বাংলা সাহিত্যে রাধা কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা ভাষায় রচিত প্রথম জীবনী গ্রন্থ কোনটি? চৈতন্য ভাগবত। চর্যাপদের রচনাকাল কোন সময়কার? 10ম দ্বাদশ শতাব্দী। আলাওল কোন রসায়ন রাজার আমলে পদ্মাবতী কাব্যটি রচনা করেন? শ্রী সুধর্মা। বঙ্কিমচন্দ্র ইংরেজি প্রবন্ধ সাহিত্যে রচনায় কোন ছদ্মনাম নিয়েছিলেন? রামচন্দ্র। রবীন্দ্রনাথের শিক্ষা প্রবন্ধের প্রকাশকাল হচ্ছে 1908 সাল। ভারতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ গ্রন্থটি রচয়িতা কে? স্মৃতিকুমার চট্টোপাধ্যায়। প্রমথ চৌধুরীর তেল নুন নকলি গ্রন্থটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজপত্র। মধুসূদনের গদ্যকাব্য কোনটি? হেক্টর বধ। বিহারীলালের সাধের আসন কাব্যটি প্রকাশকাল কত? 1879। রবীন্দ্রনাথের ঐশ্বর্য পর্বের কাব্য কোনটি? চৈতালি। কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা নয়? পারাপার। বঙ্কিমচন্দ্রের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি? 4 অধ্যায়। আরণ্যক প্রকাশকাল কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। ঝাঁসি রানী গ্রন্থের রচয়িতা কে? মহাশ্বেতা দেবী। ভক্ত প্রহ্লাদ মধুসূদনের কোন নাটকের চরিত্র? একে কি বলে সভ্যতা। কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের হিন্দু যুগের পটভূমিকায় রচিত ঐতিহাসিক নাটক? চন্দ্রগুপ্ত। স্ত্রী চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের নাটক কোনটি? গোড়ায় গলদ। ব্যঞ্জন ধ্বনির যে বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয় সেটা হলো ট বর্গ। ট্রেন, ট্রেন এতে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি। বারাণসী থেকে বানারসি এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ধ্বনি বিপর্যয়। নাচ জামাই এসেছে বসতে দাও নিম্নরেখা পদটিতে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? অর্থাৎ নাচ জামাই। সমীভবন। কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয় নয়? বাজ। হাওয়াই শব্দের যে প্রত্যয় রয়েছে সেটা হলো হস্যই। প্রতিবাদী শব্দের যে প্রত্যয় রয়েছে? নিন। পাঠক শব্দের যে প্রত্যয় রয়েছে? নক। ইনি হচ্ছেন রাজদ্রোহী। নিম্নলিখিত সর্বনাম পদটি হলো নির্দেশক সর্বনাম। 19 আর 20 কি এমন তফাৎ? এটি যে প্রকারের বিশেষ্য তা হলো সংখ্যাবাচক। বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে। নিম্নরেখ কারকটি হলো অপাদান কারক। মরিতে চাই না আমি সুন্দর ভবনে। নিম্নরেখ পদটি হলো অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। আমার মনে নাইকো কোনো দ্বন্দ্ব এটি কোন কারকের দৃষ্টান্ত? ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয়? নিরপেক্ষ কর্তা। মেজ বউ কোন সমাসের দৃষ্টান্ত? কর্মধারয়।
কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হলো তরি বাবা, কলা বেচা, রথ দেখা সবকটি। বসুন্ধরা যে সমাসের দৃষ্টান্ত তৎপুরুষ। দৃষ্টান্তর কোন সমাসের দৃষ্টান্ত নিত্য। যে বিভূতিভূষণ প্রকৃতিকে ভালোবাসতেন তিনি পথের পাঁচালী লিখতে পেরেছেন, এটি কোন প্রকারের কাব্য? জটিল বাক্য। তেঁতুল শব্দটি হলো একটি দেশি শব্দ। কবিরের 100টি গানের ইংরেজি অনুবাদ গ্রন্থাকারে প্রকাশ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তন চেখভ পেশায় ছিলেন একজন চিকিৎসক। বঙ্গানুবাদ করো। সাপোজ দ্য সান ওয়েন্ট আউট লাইক এ ক্যান্ডেল, হোয়াট উড হ্যাপেন? মনে করো সূর্যটা যদি একটা মোমবাতির মতো নিভে যেত তাহলে কি ঘটতো? মুখ টেস্ট 19। রচনার বয়স কত? 12-13। সেই তাহার ধর্ম, প্রাণের ধর্ম কি ছিল? সর্বদা চলা। ও ইনি আজই এসেছেন বুঝি? বক্তা কে? খাজাঞ্চি বাবু, খাজাঞ্চি মশাই। রাধারানী 1886 খ্রিস্টাব্দে। উপন্যাসের কোন পরিচ্ছেদটি পাঠ্যাংশে গৃহীত হয়েছে? প্রথম পরিচ্ছেদ। খেয়া কবিতায় যে বিশেষ সময়ের উল্লেখ আছে সেটি হলো সারাদিন। কোন উপন্যাস রচনার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? গণদেবতা। আমাদের কোন ছেলে লঙ্কা জয় করেছিল? বিজয় সিংহ। নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কোন পাখি? গ্রিপ। পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করেছিল কে? মোহনলাল। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গিরিশ মহাপাত্র কোন দিকে রাস্তা ধরে সদা প্রস্থান করেছিল? উত্তর দিকে। বক্তার কাছে নিতান্ত বিরস ও বিস্ময় হয়ে উঠেছিল সংসার। না দেখিলে প্রাণ কাঁদে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে। কি সংগ্রহ করছিলে? দুর্গমের রহস্য। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে, সকলে বুধির হবে। কিভাবে সবাই বুধির হবে? তারা আত্মরবে। ওদের সময়ের সবচেয়ে ঠান্ডা মাথা ছোট ছেলে হলো তীর্থ। নেতাজি বালক সংঘের উদ্যোগে অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা ছিল 20 ঘন্টা। সর্বাধিক চর্যাপদের রচনাকারের নাম কি? কানপাট। লাউসেন কানাড়া চরিত্র কোন মঙ্গল কাব্যে পাওয়া যায়? ধর্মমঙ্গল। কেতকী দাস কোন বঙ্গের কবি ছিলেন? রাঘবঙ্গ। রামপ্রসাদ সেনের উপাধি কি ছিল? কবিরঞ্জন। চণ্ডীদাসের সাধন সঙ্গীর নাম কি ছিল? রানী রজকিনী। কে বৃন্দাবন দাসকে বেদব্যাস বলে উল্লেখ করেছেন? কবি কর্ণপুর। লোকসাহিত্য প্রবন্ধটি প্রকাশকাল কত? 1907। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বই পড়া গ্রন্থের রচয়িতা কে? প্রমথ চৌধুরী। তবে জাতি সংস্কৃতি ও সাহিত্য গ্রন্থটি কার লেখা? সুধীকুমার চট্টোপাধ্যায়। মধুসূদনের পত্রকাব্যে কটি পত্র ছিল? 11টি। মানসিক কাব্যগ্রন্থ প্রকাশকাল কত? 1890। বাংলা সাহিত্যে মধুকবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কোনটি বিষ্ণুদেবের রচনা নয়? হারানো অর্কিড। যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল? তিন পুরুষ। প্রদীপিসি বর্ণিবাক্স কার লেখা? মজুমদারের। কোনটি প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস? পাঁক। গিরিশ ঘোষের সামাজিক নাটক কোনটি? মায়াবসান। তারপরে দ্বিজেন্দ্র রায়ের মৃত্যুর পর প্রকাশিত নাটক হচ্ছে গ্রীষ্ম। ধনঞ্জয় বৈরাগী রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? মুক্তধারা। ওই আর ও ছাড়া সুনীতিকুমার চট্টোপাধ্যায় কতগুলি যৌগিক স্বরে কথা বলেছেন? 24টি। থু থেকে থু থু এই ধ্বনি পরিবর্তনকে বলা হয় কি? বিনায়ন। কোনটি নিপাতন সন্ধির উদাহরণ? মাত্রযুক্ত অণ্ড। মার্তণ্ড। সংজ্ঞাবাচক বিশেষ্যকে বলা যেতে পারে কি? রূপাত্মক বিশেষ্য। কোনটি পুরুষবাচক সর্বনাম? আমি। জ্ঞা ধাতুর সঙ্গে সন প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি হয় তার নাম হচ্ছে জিজ্ঞাস। মাখা খা এটি কোন ধরনের ধাতুর দৃষ্টান্ত? যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্য ধাতু। সংযোগমূলক ধাতু। যে অব্যয় একাধিক পদে বা বাক্যে সংযোগ, বিয়োগ, সংযোজন প্রভৃতি সাধন করে তাকে কি বলা? সমুচ্চয় অব্যয়। সেতার হলো একটি ফরাসি শব্দ। নাশকের প্রত্যয় কি? নস যুক্ত নিচ। ক্ষুধার্থে উপসর্গটি ব্যবহার করা হলো উপদ্বীপ। একটি জটিল বাক্যের উদাহরণ হলো সেই সত্য যা রুচিবে তুমি। আঁখি গেলে মোর সীমা চলে যাবে। বাক্যে
নিরপেক্ষ কর্তাটি হলো আঁখি, নিরপেক্ষ কর্তা। করণের বিপসা এর একটি দৃষ্টান্ত হলো তারায় তারায় ভাব নিশীত আকাশ, ভরা নিশীত আকাশ। শীতকালের দিন ছোট। নিম্নলিখিত কারকটি হলো শীতকালে অধিকরণ কারক। এখন দেখা যাক কি হয়। নিম্নলিখিত সর্বনাম পদটি হলো প্রশ্নবাচক সর্বনাম। পরস্পরের উপর নির্ভরশীল দুটি সংযোগবাচক সর্বনামকে বলা হয় কি? সাপেক্ষ সর্বনাম। কর যুক্ত আ, করা। এখানে আ প্রত্যয়কে বলবো ধাত্তবয় প্রত্যয়। নগর্থক বহুব্রীহির সমাস হলো যেটি অনাবশ্যক। রোজ সকালে এদিকে যাওয়া হয় কোথা? বাক্যটি হলো ভাববাচ্চে। ইকবালের জন্মস্থান কোথায়? শিয়ালকোট। মুফাসা কোন দেশের লেখক ছিলেন? ফরাসি। বঙ্গানুবাদ করেন। স্টিলিং ইজ টেকিং অর কিপিং দ্য প্রপার্টি অফ অ্যানাদার উইথাউট দ্য আদার্স পারমিশন। অর্থাৎ অন্যের অনুমতি ছাড়া তার জিনিস নেওয়া অথবা কাছে রাখাকে চুরি বলে। মক টেস্ট 20। ফটিকের মামা কাজ করতে গেছেন কোথায়? পশ্চিমে। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? মনীন্দ্র দত্ত। ব্যথার বাঁশি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? নকশিকাঁথার মাঠ। ফুরোয় না সেই এক গোয়াটার কি ফুরোয় না? দুরন্ত পিপাসা। তবে এলি কেন? কার প্রতি এ তিরস্কার? শ্রীকান্ত। কত নম্বর কবিতাটি শুনতে শুনতে রানী ঘুমিয়ে পড়েছিল? 5 নম্বর। ডাক শুনে চোখে তার ফুটে উঠেছিল কুয়াশা কেবল। কার চোখে? বেহুলার। প্রফেসর শঙ্কু ডাকনাম কি ছিল? তিলু। পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ ছিলেন? গুজরাটি। কত বছর অন্তর মানুষের দেহের জীবকোষগুলি পরিবর্তন ঘটে? 7 বছর। কারা কিছুমাত্র বিস্মিত হবেন না? পশু পাখি উদ্ভিদেরা। যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে যে কবিতায়। আয় আরো বেঁধে বেঁধে থাকি। তারপর যুদ্ধে এলো। যুদ্ধে কারা খুন হয়েছিল? শিশু আর বালিলা। আজকে আমার মনের মাঝে যা হয় তবলা বাজে। বদনবাবুর পকেটেও মানিব্যাগের নোট খুচরো মিলিয়ে টাকা ছিল 55,032 নয়া। লেখকের মতে আলপনা চিত্রশিল্পকে বলা কঠিন আটফৌজের শিল্প। গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বরের কথা বলা আছে? কমল পাল। মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? হৃদয় মিশ্র। ভারতচন্দ্র কোন খ্রিস্টাব্দে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন? 1752 খ্রিস্টাব্দে। পুরুষ পরীক্ষা বৃন্দটি কার লেখা? বিদ্যাপতি। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় পরিচ্ছেদ সংখ্যা কত? 17টি। রসাং রাজসভা নামে পরিচিত কোন রাজসভা? আরাকান রাজসভা। পদাবলী চণ্ডীদাসের জন্মস্থান কোথায়? বীরভূম। রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধটি প্রকাশকাল কত? 1937 খ্রিস্টাব্দে। সূর্যপত্র পত্রিকাটি প্রকাশকাল কত? 1914। পশ্চিমবঙ্গের সংস্কৃতি প্রবন্ধটি কার লেখা? বিনয় ঘোষ। চ্যাম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে বিদ্যাসাগরের লিখিত গ্রন্থ কোনটি? বোধোদয়। মধুসূদনের কোন কাব্যটির প্রকাশকালের আগে নাম ছিল রাধাবিরহ? বৃহদারণ্যক। কোনটি বিষ্ণুদের লেখা কাব্য নয়? পারাপার। নজরুলের কোন কাব্যটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? বিষের বাঁশি। বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? মর্মবীণা। পথের দাবি উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে? 1926 সালে। চিত্রগুপ্তের ফাইল উপন্যাসটির রচয়িতা কে? পরশুরাম। কোনটি সমরেশ বসু লেখা নয়? বনপলাশীর পদাবলী। রক্তকরবী নাটকের প্রথম কি নাম ছিল? নন্দিনী। দুর্গা দাস কোন নাটকের প্রকাশকাল? নাটকটির প্রকাশকাল কত? দুর্গা দাসের 1906। নিমচাঁদ দীনবন্ধু মিত্রের কোন নাটকের চরিত্র? শতবার একাদশী। অজগবাহ বর্ণ কোনটি? অনুস্বার। বিপ্রকর্ষ শব্দের অর্থ কি? দূরে অবস্থান। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ত বা দ এরপর ট বা ঠ থাকলে ত বা দ এর স্থানে হবে ট। অহংকার মানুষের পতনের মূল। নিরপেক্ষ পদটি হলো ভাববাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। যাহা কিছু এটি হলো যৌগিক সর্বনাম। আমার দ্বারা এ কাজ হতে পারে না। নিম্নরেখ কর্তাটি হলো অনুক্ত কর্তা। সাধিকরণ কয় প্রকার? 3 প্রকার। বক্তৃতার বাহাদুরিতে পেট ভরে না। নিম্নরেখ পদটি যে কারক অলঙ্কারক। নিম্নলিখিত পত্রকাব্য পঙ্গু ধাতুটি হলো
আজ ধাতু সন্দিগ্ধ অতীত বলা হয় কাকে? ব্যবহৃত ভবিষ্যৎ। হেয়া ও ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়ার ধাতু যোগে যে ধাতু গঠিত হয় তার নাম হচ্ছে যৌগিক ধাতু। বাংলায় ক্রিয়ারত ভাব কোনটি? তিনটি। গায়ে হলুদ, মুখে ভাত, হাতে খড়ি প্রভৃতি সমাস বহুব্রী সমাসকে বামনদেব যকৃতি বলেছেন অনুষ্ঠানবাচক বহুব্রী। নিম্নলিখিতগুলির মধ্যে সদার্থক বহুব্রী সমাসটি হল সধবা। গরম শব্দটি একটি ফার্সি শব্দ। 18 শব্দটি হলো তদ্ভব শব্দ। বাস্তু বা শব্দে প্রত্যয় যুক্ত হইলে প্রত্যয়ের কিছু অংশ বা ধাতুর সহিত মিশিয়া যায়, বাকি যতটুকু লোপ পায়। প্রত্যন্তের কথা প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে বলা হয় কি? ইত। উপমানযুক্ত সাধারণ ধর্ম উপমান কর্মধারায় বসুন্ধরা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাই বসুন যুক্ত ধারা কম্পনজাত বর্ণ হলো র। তারপর হচ্ছে নেপালি ভাষার আদিকবি কে ছিলেন? ভানুভক্ত। গেটের কোন উপন্যাস পড়ে বহু যুবক আত্মহত্যা করেছিল? সাফারিংস অফ ইয়ং ওয়াদার। বঙ্গানুবাদ করো। মেনি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস when they have taken their degrees and learn no more. বহু তরুণ ডিগ্রি অর্জনের পরই বইপত্র বন্ধ করে দেয় এবং আর পড়াশোনা করে না।